আসসালামু আলাইকুম। আমার চেম্বারে সবাইকে স্বাগত। আমাদের চেম্বারে অসংখ্য কোমর ব্যথার রোগীরা আসেন। আমরা তাদের কাছ থেকে যে অভিজ্ঞতাগুলি পাই আজকে আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন অনেক কোমর ব্যথার রোগীদেরকে জিজ্ঞেস করি, কোমর ব্যথাটা কতদিন যাবৎ ভুগছেন, কিভাবে কোমর ব্যথাটা শুরু হলো, তখন আমরা যখন তাদের এই ইতিহাসগুলি জানতে চাই, আমি মাঝে, মাঝে অবাক হয়ে যাই। অনেকে বলে তার যখন কোমর ব্যথা ছিল সে তার বাসার যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকে দিয়ে যদি পিঠ পাড়ায় তার নাকি ভালো লাগে। আবার অনেকের কাছে শুনি যে বাজার থেকে রোল এনে পিঠের ভিতরে ঘষা দিলে তার ভালো লাগে। আবার এমন কিছু মানুষের কাছ থেকে জানতে পেরেছি রশি দিয়ে বেঁধে রাখলে নাকি তার কোমরে ভালো লাগে। এই যে কুসংস্কারগুলি, এই কুসংস্কারের কারণে আমরা রোগীদেরকে দেখতে পাই যে অনেকের তাদের জীবন নাশ হয়ে যাওয়ার অবস্থা থাকে, তারা পঙ্গু হয়ে যাওয়ার পর্যায়ে চলে যায়। কারণ আপনি যখন আপনার বাচ্চাদেরকে দিয়ে আপনি যখন কোমরে পাড়াচ্ছেন, পিঠে পাড়াচ্ছেন, আপনার যে কোনো সময় আপনার ডিস্ক সরে যেতে পারে, আপনার স্পাইনাল কর্ডে চাপ লেগে যেতে পারে, নার্ভে চাপ লেগে যেতে পারে। তখন আপনার জীবন, যে আমাদের স্বাভাবিক জীবনযাপন করাটা সেটা আপনার জন্য কষ্ট হয়ে যায়। তো এই সকল কুসংস্কার, পিঠে চাপাচাপি, মলম দিয়ে ঘষাঘষি, এই কাজগুলি আপনারা বাসায় করবেন না। কোমর ব্যথাটা যদি, পিঠ ব্যথা, কোমর ব্যথা যদি আপনি প্রাথমিক অবস্থায় যদি আপনি কোনো চিকিৎসকের কাছ থেকে আপনি পরামর্শ নেন, তাহলে কিন্তু প্রথম অবস্থায় সমাধান হয়ে যায়। আপনারা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আপনার পিঠ ব্যথা, কোমর ব্যথার জন্য একটি ভালো উপকার পাবেন, পরামর্শ পাবেন। তো আমি আপনাদেরকে বলবো, ঘষাঘষি, পিঠ টিপাটিপি এবং বাচ্চাদেরকে পাড়ানো, এই অভ্যাসগুলি পরিবর্তন করবেন। তাহলে আপনারা ভালো থাকতে পারবেন।